আমি হেরানা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের তো পরীক্ষা আর বেশি দিন নাই, তো খুব সময় ঘনিয়ে আসছে, তো সব মিলে খুব টেনশনে আছো বুঝতেই পারছি, বা এটা স্বাভাবিক হওয়ারই কথা এরকম। তো আচ্ছা, স্বাভাবিকভাবে পরীক্ষাটা তো দিবে, তো পরীক্ষা দেওয়ার পরে হবে কি যে এইবার সাধারণত অন্য যেই মানে বিগত বছরের তুলনায় 2 বছরের তুলনায় একটু পরীক্ষাটা কঠিন হবে। আচ্ছা, কেন কঠিন হবে যদি বলি একটু? কারণ হচ্ছে আহ, বিগত 2 বছরে করোনার কারণে তারা কিন্তু কিছু না কিছু সুযোগ সুবিধা পেয়েছে, যেমনটা তোমরাও হয়তো অনেকেই তোমাদের মধ্যে ভেবেছিলে যে হ্যাঁ আমরাও হয়তো একটা সুযোগ এমন পেয়েই যাব, কিন্তু সেই হিসেবে কিন্তু ফুল সিলেবাসে মানে অল সাবজেক্টে পরীক্ষা হবে। হয়তো সিলেবাসটা একটু শর্ট করা হয়েছে, কিন্তু পরীক্ষাটা কিন্তু বলতে গেলে পড়ে নাই, বা একটু ছাড় একটু সুযোগ কিন্তু পেয়েছে তারা। তো তোমাদের দিয়েই কিন্তু আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু, সেই হিসেবে কিন্তু পরীক্ষাটা একটু কঠিন বলাই যায়। তো সব মিলিয়ে পরীক্ষাটাও ধরো দিলা, দেওয়ার পরে রেজাল্ট যখন বেরোইলো, কেউ কেউ তোমাদের মধ্যে, সবার কথা বলছি না, অনেকেই বা এরকম দেখা যাবে যে কেউ পেয়েছো 4.92, আবার কেউ পেয়েছো 3.98, হয়তো হতেই পারে এরকম, কেউ পাইলা 4.80। তার মানে কি, খুব অল্প একটুর জন্য তুমি A+টা অথবা যেই গ্রেডের কথাই বলি না কেন, তোমার যে জিপিএটা সেটা কিন্তু তুমি পাইলে না, একটুর জন্য তোমার এদিক সেদিক হয়ে গেল। আবার ধরো খুব ভালোই ছিল প্রস্তুতি তোমার, কিন্তু তুমি পরীক্ষাটা গিয়ে হলে খুব ভালোভাবে দিতে পারো নাই। আবার এমনও হইল যে ম্যাথটা A+টা একটুর জন্য মিস হয়ে গেল, হয় না এমন অনেক সময়? তো সব কিছু মিলিয়ে আছে এমনটা কেন হইল, মানে কেন হচ্ছে এই বিষয়গুলো? আসলে হচ্ছে তোমার আহ, তোমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল, নিজের প্রতি কনফিডেন্সটা ছিল না। ইভেন তুমি খুব ভয়ে ছিলা, তুমি একটু কনফিউশনে ছিলা। ইভেন তোমার একজন সঠিক মেন্টর বা সঠিক একটু গাইডলাইনের অভাব ছিল, যার কারণে তোমার এই বিষয়টা হয়তো হয়ে যাবে। ব্যাপারটা এরকম হওয়ার আগেই কিন্তু চিন্তা করা উচিত। হয়ে যাওয়ার পরে তুমি বললে, ইস যদি আর একটু পড়তাম, যদি আর একটু মানে এই প্রবলেমগুলি হইতো, এটা কি আর বললে তখন হবে? তার মানে প্রবলেমটা হতেই পারে, এমন হয় অনেকের সাথেই, এরকম কথাটা আর কি। তোমার সাথেও হতে পারে এই ঘটনাটা। ইভেন দেখা যায় এই প্রবলেমগুলি আরও বেশি হয়, ভুল কিন্তু ছোট মানে খুব বেশি না, ছোট ছোট ভুল। এই ছোট ছোট ভুলগুলির কারণেই তোমার এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ভুল যদি ছোট, মার্কস কি ছোট কাটা যাবে? একটা সৃজনশীলের জন্য অথবা একটা ম্যাথের জন্য তুমি যে ছোট্ট ভুল করেছো, ছোট্ট ভুলটার জন্য কিন্তু ফুল মার্কসই কাটা যাবে। বড় ভুলের জন্য ফুল মার্কস কাটা, ছোট ভুলের জন্য ফুল মার্কস কাটা। তাহলে কি হচ্ছে, ভুল করেছো ছোট কিন্তু মাসুল দিচ্ছে অনেক বড়, তাই না? তাহলে এই যে সব মিলে এই যে ব্যাপারগুলো ঘটছে, মানে এই প্রতিটা বিষয়েরই এখানে দেখা যাচ্ছে যে তোমার আত্মবিশ্বাস, তোমার কনফিউশন, তোমার যেই গ্যাপ, ছোট ছোট যে গ্যাপ, এই গ্যাপগুলির কারণে হচ্ছে। আবার এমন দেখা যাচ্ছে অনেক সময় একটা সৃজনশীল করলা, কয়েকটা করেছো, ধরো 20-30টা এমসিকিউ সৃজনশীল থাকে তোমার, তো তুমি 20-25টাই পেরেছো সৃজনশীল, ওই 3-4টা-5টা সৃজনশীল করতে গেলে হঠাৎ করে আর বুঝতে পারছো না কীভাবে করবা, একটু যেন জটিল মনে হচ্ছে। হয় না অনেক সময় এরকম, যে এই 5টা পারলেই তুমি একটু হাফ ছেড়ে বাঁচতে পারতা, যে না ঠিক আছে ওকে আমি মোটামুটি করেছি, কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যায় আটকে যায়। হঠাৎ হঠাৎ আটকে যাওয়া মানে কি, এখনও তোমার বেসিকে প্রবলেম আছে, এখনও তোমার একটু প্রবলেম আছে, যেটার কারণে আসলে তুমি হয়তো বুঝার কারণে নাও দিতে পারো, নাও দিয়ে আসতে পারো, হতে পারে অনেক সময় এরকম। ইভেন ওই যে তোমার কনফিউশনে থাকা, ইভেন এই যে একটু ভয়ে থাকা যে আমি কি পারবো, এই কারণে পারা জিনিসটাও গিয়ে দেখা যায় তখন ভুলে যাও সব কিছু। এই ব্যাপারগুলি কিন্তু ঘটে আমাদের স্টুডেন্টের সাথে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। তো এখন এই যে প্রবলেমগুলি হচ্ছে, এই প্রবলেমগুলি যাদের এরকম কনফিউশন আছে, এরকম গ্যাপ আছে, বা যারা নাকি এরকম ভয়ে আছো যার আমি হয়তো জিপিএটা পাবো না 5টা, আমি হয়তো জিপিএ 4 পাবো না, বা আমি হয়তো পাসই করবো না, এমন অনেকেরই আছে। যাদের এই প্রবলেমগুলো আছে তাদের জন্য আসলে ক্লাসভেল এই 1 মাসের জন্য, খুব অল্প সময়, পরীক্ষার ঠিক আগের মুহূর্ত, একটা কোর্স ক্লাসভেল মানে শুরু করেছে। তো মানে ক্লাসভেল চায় যাতে তোমরা সত্যিকার অর্থে একটা খুব ভালো এক প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই অল্প সময়ের মধ্যে করলে কী বা হবে এমন? এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু সম্ভব। এইটুকু সময়ের মধ্যে একজন শিক্ষক আর একজন শিক্ষার্থী যদি আন্তরিক হয়, তাহলে এই অল্প সময়ে অনেক কিছু করা সম্ভব। আম, এখন তুমি কি কি পাবা, আগে তো তোমার দিকটা বুঝতে হবে যে এইটুকু সময় কি 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 হবে। যেমন ধরো এখানে এমসিকিউ, ম্যাথে কিন্তু এমসিকিউতে অনেক স্টুডেন্টের প্রবলেম, অনেকের প্রবলেম।
এমসিকিউতে 30-30 পাওয়ার মানে একটা পূর্ণ প্রস্তুতি মানে তুমি নিতে পারবা, তোমাকে দেয়া হবে, সেরকম প্রস্তুত তোমাকে করা হবে। কিভাবে করব সেটা খুব ভালোভাবেই মানে করলেই বুঝতে পারবা, দেখলেই বুঝতে পারবা। সত্যিকার অর্থেই যাতে করতে পারো, একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো, এরকমভাবেই করানো হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় আর হচ্ছে সপ্তদশ অধ্যায়, মানে যেটা তথ্য উপাত্ত, এই অধ্যায়গুলোর সম্পর্কে একদম ডিটেলস, বেসিক টু অ্যাডভান্স আইডিয়া দেওয়া হবে। ইভেন এগুলোর এমসিকিউ দেওয়া হবে, এমনকি পিডিএফও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কারণ এই অধ্যায়গুলো সম্পর্কে দেখেছি স্টুডেন্টরা বারবার কমেন্ট করছো, ইভেন বারবার প্রশ্ন আসতেছে। ঠিক আছে, আর অন্যান্য বিষয়গুলি মোটামুটি মানে ক্লাসভেলে পেয়ে যাবা তোমরা। এরপর একটা কি হচ্ছে, সাথে আমি কি দিব দেখো, সাথে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে আমি দেখেছি বহু নির্বাচনীতে অনেকেই বলছো যে ফেল করার মতো অবস্থা, অনেক খারাপ অবস্থা, কারণ প্রায় আমি দেখেছি প্রায় 44টার মতো তোমাদের এখানে মানে পার্ট আছে, পার্ট তো মানে এতগুলি অধ্যায়, মানে 44টা, মানে একটা করে, মানে অনেক জটিল তোমাদের, ইভেন একটু বোঝার বিষয়, তাই না? তো আমি এমনভাবে তোমাদেরকে সাজেশন দিব, এমনভাবে প্রস্তুত করব যাতে তুমি 20 মার্কস পাও, মানে ফেল তো করবেই না ইনশাল্লাহ, মানে তুমি 20 মার্কস নিশ্চিত করতে পারবে। ঠিক আছে, এমনভাবে বাংলা দ্বিতীয় পত্রের একটা মানে ম্যাথের সাথে এটা ফ্রি দেওয়া হবে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর জন্য। আর হচ্ছে সৃজনশীলের সমাধান তো আছেই, যেমন ধরো তুমি সৃজনশীল করতে গেলে ওই যে বললাম আটকে যাও, ছোটো ছোটো ভুল, ছোটো ছোটো গ্যাপ, একটু জায়গায় গিয়ে আটকে যাচ্ছ, ওইটুকু ধরায় না দিলেই আর পারছো না, কেউ ধরায় দিলেই সম্ভব, ওইটুকু করলেই পারতা। তো সেই বিষয়টা মানে করানো হবে খুব ভালোভাবে। সৃজনশীলটাই যেখানে প্রবলেম, ধরতেই পারছো না, বুঝতেই পারছো না, কয়েকটা যদি করায় দেওয়া হয় 10টা এরকম 7টা 10টা একই টাইপের প্যাটার্নে, তাহলে নিশ্চয়ই নিজেও গিয়ে আবার কয়েকটা করতে পারবা। ঠিক আছে, এরপরে টানা 20টি ক্লাস, মানে একদিন করব, পরের দিন আবার কী কী প্রবলেম হলো সেই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা হবে, একদম টানা 20টি ক্লাস করানো হবে। এতে করে তোমার আত্মবিশ্বাসটা কিন্তু অনেক বাড়বে, তুমি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, এই কোর্সের মূল্য মাত্র 300 টাকা। এই যে এত কিছু তোমাকে দেয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে কোর্সটার মূল্য দেওয়া হবে মাত্র 300 টাকা। এখন আরেকটা কথা, তোমার যদি মনে হয় যে 1 মাস পরে ক্লাস করার পরে যে না আমি তেমন কোনো আউটপুট পাই নাই ক্লাস কইরা, বা আমার আসলে আমি যেই আশা নিয়ে এসেছিলাম সেটা পাই নাই, তুমি জাস্ট আমাকে একটা মেসেজ করো, আমি মানে সত্যিকার অর্থেই মানে তোমার টাকাটা জাস্ট আর কিচ্ছু বলা লাগবে না, টাকাটা ফেরত দেওয়া হবে। এখন এটা কিন্তু বলার জন্য বলা না, বিষয়টা কিন্তু সত্যিকার অর্থেই মানে তুমি জাস্ট মেসেজ করলেই টাকা ফেরত পাবা। আর যদি তোমার মনে হয় যে না আমি সত্যিকার অর্থে উপকৃত হয়েছি, আমার এই ক্লাসটা এর কারণে আমার বেনিফিট হয়েছে, আমার রেজাল্টে একটা ভালো একটা প্রভাব ফেলেছে, নিজেই তো পরীক্ষা দিলেই বুঝতে পারবা, তো তখন আমার জন্য শুধু দোয়া করো যে হ্যাঁ আপুর কাছ থেকে কিছু পেয়েছি, মানে আপু বোনের মতোই জাস্ট ছোটো ভাই বোনকে যেভাবে সেবা দিয়ে দেয়, যেভাবে ক্লাস করে সেভাবেই ক্লাসটা করাইছে। তো এইটুকু তোমাদের কাছ থেকেই আমি যদি পাই তাহলে আমি হ্যাপি, যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি একটা স্বীকৃতি তোমাদের কাছ থেকে পেয়েছি, যে বোন যেভাবে ছোটো ভাই বোনকে শেখায়, বড় বোন সেরকম। তো আর কিছু টিপস আর কিছু ট্রিক্স দেওয়া হবে যাতে খুব কম সময়ে তুমি এমসিকিউগুলো সমাধান করতে পারো, খুব দ্রুত তুমি প্রশ্নটা দেখিয়ে আন্দাজ করতে পারো কোন সূত্রটা ব্যবহার হবে, এমন কিছু মানে টিপস আর এমন কিছু ট্রিক্স তোমাদেরকে শেখানো হবে। তো সব মিলিয়ে এই কয়েকদিনের মধ্যে টানা যখন করাবো, একদিন করাবো, আবার পরের দিন গিয়ে তুমি আগের দিনই কমেন্ট করে রাখবা, প্রথম দিকেই ওই পেছনের বিগত যে ক্লাস সেটার সলভিং ক্লাস করা হবে। ঠিক আছে, এভাবে করে করানো হবে। তো সব মিলে এই হচ্ছে তোমার এগুলো তোমার এখানে থাকছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটা তো থাকছে, এখন কেন করবা? দেখো এখন তুমি কিন্তু বলতেই পারতা বিষয়টা যে আচ্ছা ইউটিউবে কি করানো সম্ভব না? না, ইউটিউবে করানো সম্ভব না। ইউটিউব আর ক্লাস মানে অনলাইন ক্লাস দুইটার মধ্যে পার্থক্য আছে। আর ইউটিউবে ভিডিও দেওয়ার মাধ্যমে হয় কি, আমি তো দিয়েছি, এখন তুমি দেখলে দেখবে না দেখলে নাই, এটা তোমার বিষয়, ইভেন তুমি ফিলও করছো না, মানে ওইভাবে বুঝতেও পারছো না যেটা কি তুমি নিবা না, বা দেখলে বোর হয়ে যাচ্ছ, হয় অনেক সময় এরকম, এটা করছো না। তো যার কারণে তোমার কোনো চাপ থাকে না তোমার প্রতি, কোনো যে মানে কেউ তোমার প্রতি কেউ বলছে না করতে হবে দিতে হবে, এরকম হচ্ছে না। কিন্তু দেখা যায় অনলাইন ক্লাসে কিন্তু এটা আছে, তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া হইলো, তোমাকে মনোযোগী করা হইলো যে হ্যাঁ করছো, এটা কিন্তু মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট। তো সেভাবে কিন্তু মানে সরাসরি মানে ইউটিউবে আর ওইটা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যখন টাকা দিয়ে কোনো কিছু শিখবা তুমি অনেক বেশি শিখবা, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার। তুমি যখন লাইভ ক্লাস করবা তখন তুমি অনেক বেশি এঙ্গেজ থাকবা, আর এই এঙ্গেজ থাকাটা
মানে কোনো কিছু শেখার জন্য খুব জরুরি। আমি কয়েকদিন আগেই মানে দেখলাম যে একজন টিচার অনলাইনে ক্লাস করায়, মানে কোর্স করায় অনলাইনে। তো এই কোর্সের নিচে একজন কমেন্ট করেছে যে সবাই এরকম দেখি কয়েকদিন ক্লাস করায় সমাজ কল্যাণমূলক, তারপরে দেখা যায় যে কোর্স বিক্রি শুরু করেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে তার কাছে যে কোর্স বিক্রি করাটা কি, ব্যবসা করাটা কি অন্যায়? এটা যদি সে ব্যবসা করাটা কি অন্যায় কিছু? সে তোমাকে প্রুফ করেছে, ইভেন সে আচ্ছা তুমি যখন ফিজিক্যালি কোনো টিচারের কাছে যাও, সে কি টাকা নেয় না তোমার কাছে? অফকোর্স নেয়। তুমি বছরের পর বছর কিন্তু সেখানে পড়ছো, ইভেন কয়েক গুণ বেশি টাকা দিয়ে পড়ছো। তো সেখানে তো অনেক সময় দেখা যায় সেখান থেকে তেমন আউটপুটও পাও না, তেমন কিছু পাওয়াও যায় না। অথচ এখান থেকে তুমি হিসাব করো গড়ে কত পড়ছে সেই টিচার বা যারাই পড়াচ্ছেন, যারাই কোর্সটা করাচ্ছেন, তাদেরকে কত দেয়া হচ্ছে, মাসে কত পড়ছে। একটু জাস্ট নিজে হিসাবটা কইরো, সেটা নাই বললাম। আর প্রত্যেকেই তো, তুমি যে পড়াশোনা করছো কেন করছো? তুমি তো পড়াশোনা করছো তোমার প্রয়োজনে, একসময় পড়াশোনা শেষ করবা, ভালো একটা জব করবা, ভালো একটা আর্ন করবা। তো একজন টিচারও তো, আচ্ছা ধরো একজন কাপড় ব্যবসায়ীর কথা বলি বা কোনো দোকানদার, সে তার দোকানে যে জিনিসপত্রগুলি বিক্রি করে সে ব্যবসা করে টাকা আর্ন করে। তো একজন টিচার পড়াতে পারে, সে পড়ায় টাকা আর্ন করে, তো এটাতে দোষের কিছু নাই। তো সব মিলিয়ে কথা হচ্ছে, তুমি অনলাইনে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে তুমি তোমার জন্য কোন টিচারটা উপযুক্ত তাকে তুমি অবশ্যই খুঁজে নিতে পারবা। খুঁজে নেওয়ার অপশন কিন্তু তোমার আছে। দেখো ফিজিক্যালি হয় কি, ধরো তোমার এলাকায় বা তোমার আশেপাশে 20 জন টিচার আছেন, এখন তুমি তো 20 জনের কাছে যেতে পারবে না। ধরো গেলাও ঘুরে ঘুরে, সে কি তোমাকে টাকা ছাড়া ফ্রি তোমাকে কি ক্লাস করতে সুযোগ দিবে? দিবে না। অনলাইনে কিন্তু এই সুযোগটা আছে। তুমি একজন টিচারের কয়েকটা ক্লাস দেখে যদি মনে হয় হ্যাঁ আমি ওনার কথা বুঝি, ওকে উনি আমার জন্য পারফেক্ট, এবার ওনার ক্লাস আমি করতে পারি, ওনার কোর্সে ভর্তি হতে পারি, এই সুযোগটা কিন্তু আছে অনলাইনে। অফলাইনে কিন্তু এই সুযোগটা নাই। ঠিক আছে? ইভেন এমনও দেখা যায় অনলাইনে কিন্তু অফলাইনের থেকে অনেক অনেক বেশি তুমি ফলপ্রসূ। একবারের বেশি দুইবার টিচারকে জিজ্ঞেস করা যায় না অফলাইনে। করা যায়, টিচার ধমক দিয়ে বসা অথবা ভয় লজ্জা সবাই থাকে ওখানে। আর অনলাইনে কিন্তু তুমি এই ক্লাসটা বারবার দেখতে পাচ্ছ, বারবারই দেখে দেখে তোমার প্রবলেমটা সলভ করতে পারছো। ইভেন বলে দিলে তারপরে আবার টিচার হয়তো এখান থেকে আবার বুঝাইও দিতেছে। তো এই যে বিষয়গুলি সব মিলেই কিন্তু মানে একটা খুব সুন্দর একটা বিষয় যে মানে অনলাইনের যে কোর্স, এই কোর্সটার ব্যাপারে। আবার ধরো এমন হইলো তোমাদের মধ্যে কেউ কেউ এমন অনেক সময় সুযোগ আসে, তোমাদের অনেকেরই এই সুযোগ হয়তো আসবে বা এসেছে, তুমি দ্বিধাদ্বন্দ্ব করে এই সুযোগটা তুমি গ্রহণ করলা না, অ্যাকসেপ্ট করলা না। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই সুযোগটা নেওয়ার কারণে তুমি অনেক বেশি মানে পরে হয়তো বা তুমি মানে আফসোস করলা। তো সব মিলিয়ে আমি তোমাদেরকে বলবো, যদি এই কোর্সটা তুমি করো তাহলে তোমার এইটুকু ফিল হবে মানে কোর্সটা শেষ করার পরে বা পরীক্ষাটা দেওয়ার পরে, যে 300 টাকায় তুমি সত্যিকার অর্থেই মানে 2 বছরে যা পাও নাই, মানে তার থেকে অনেক ভালো বেটার একটা আউটপুট তুমি পাবা। এটা মানে সব মিলাইয়া মানে আমি এটুকুই বলবো তোমাকে, এর বেশি কিছু আর আমার বলার নেই। তো সবশেষে যে কথাটা, তোমরা যুক্তি দিয়ে বিচার করবা প্রত্যেকটা জিনিস, যে তোমার জন্য আসলে কে প্রয়োজন। এখানে আমি বলতে পারতাম আমি কি করি, আমি কোথা থেকে পাশ করেছি, অনেকেই এটা বলে, কিন্তু আমার মনে হয় এটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তোমার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমি কেমন তোমাকে পড়াইতে পারি, আমি কেমন বুঝাইতে পারি, অথবা তুমি আমার কথা কতটা বুঝো, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ধরো আরেকটা কথা, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অথবা ক্যামব্রিজ থেকে পড়াশোনা করে এসেছি, তো কিন্তু আমার কথা তুমি বোঝো না, তাহলে আমার সার্টিফিকেট, আমার পড়াশোনা, আমার যেই মানে যেখান থেকে পড়াশোনা করে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড তোমার কি কাজে লাগলো? এখন কথা হচ্ছে কোর্সে কীভাবে যুক্ত হবা। কোর্সে যুক্ত হওয়ার জন্য তুমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করলেই জয়েন অপশন পাবে, তুমি সেখানে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখবা। আর এরপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে এই নম্বরে 01830302122 এই নম্বরে নগদ এবং বিকাশ দুইটাই করা আছে। তো এই নম্বরে তুমি স্যান্ড মানি করবা অবশ্যই, ঠিক আছে? 300 টাকা ফ্ল্যাট করলেই হবে, রাউন্ড ফিগার 300 টাকা তুমি এই নম্বরে, নগদ থাকলে নগদ, বিকাশ থাকলে বিকাশ, যেটাই আছে সেটাই করবা। করে তুমি সাথে তোমার যেই মানে প্রোফাইল থেকে তুমি যুক্ত হবা ক্লাসে, সেই ওইটার একটা স্ক্রিনশট দিবা। তাহলে তোমার প্রোফাইলটা চিনতে সুবিধা হবে, কারণ দেখা যায় একই নামে অনেকে আছে, থাকতে পারে না। তো সেটার স্ক্রিনশট দিবা। আর তুমি তোমার যেই নম্বর থেকে নগদ বা বিকাশ করেছো সেইটা হোয়াটসঅ্যাপ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি পাঠিয়ে দিবা, ঠিক আছে? বাকি কাজটা সেটা আমরা পরে তোমাদেরকে দেখে অ্যাড করে নিব।
আর ক্লাস কখন হবে বা কখন, এটা গ্রুপে তুমি জাস্ট যখন ঢুকবা তো তখনই তুমি বুঝতে পারবা। আর ক্লাসটা হবে অবশ্যই ফেসবুক প্রাইভেট গ্রুপে। আমার ক্লাস যারা নিয়মিত করো, এমন আমার কথা যারা বোঝো, তারা প্রত্যেকেই যাতে এই ক্লাসে তোমরা মানে যুক্ত হতে পারো। আমি মানে এটা চাই তোমাদের কাছ থেকে, যে এটা এমন কোনো বেশি টাকা না, এটা সবার কাছে থাকে বা চাইলেও বাবা মা এই টাকাটা দিবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এই 300 টাকা দিয়ে অনেক বেশি আউটপুট পাবা, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তুমি এখান থেকে কি পেয়েছো। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।